নমস্কার। বেশ কিছুদিন আগে গেছিলাম মেদিনীপুরের বেশ পুরনো একটি শিশু উদ্যান ও চিড়িয়াখানায়। বন্ধুদের সাথে সে আমার প্রথম ঘুরতে যাওয়া শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। মঙ্গলবারের আউটপাসে বিকেল ঠিক 4টে নাগাদ বেরিয়েছিলাম নিকটবর্তী এই পার্কটির উদ্দেশ্যে। 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করেছিলাম পার্কটিতে। ভেতরে ঢুকেই চারপাশটা দেখে চোখটা একদম জুড়িয়ে গেল, মুগ্ধ হয়ে গেলাম। তারপরে ঢুকলাম এই বাড়ির মতো জায়গাটাতে। হঠাৎই চোখে পড়ল কার্টুনের দুই চরিত্র, ভীম এবং কালিয়া। তারপরেই ঢুকলাম সেই বাড়িটার মধ্যে। 6ই ফেব্রুয়ারি 1976 সালে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এই শিশু উদ্যান ও চিড়িয়াখানাটির উদ্বোধন করেছিলেন। বাইরের পরিবেশটা যতটা না সুন্দর ছিল, ভেতরটা তার থেকে অনেক বেশি সুন্দর। এই যে দেখুন, পুরো দেয়াল জুড়ে গাছের ছবি আঁকা, অ্যাকোয়ারিয়াম আছে, তার মধ্যে মাছেরা খেলা করছে। এই যে জলের মাঝে একটা বড় স্তূপ এবং তার সবার ওপরে একটা ছোট্ট মন্দির, কতগুলো মাছ এবং আর এই যে দেখুন কতগুলো কচ্ছপ, সবাই মনের আনন্দে প্রাণ খুলে খেলা করছে। কচ্ছপের হাঁটাটা দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? দেখেই মনটা একদম জুড়িয়ে যায়। সেখান থেকে বেরিয়ে চোখে পড়ল মিকি মাউস এবং এই যে দুই পাশে গাছের সারি নিয়ে মাঝখান থেকে হেঁটে চললাম। দোলনা দেখে সবাই ভীষণ উৎসুক হয়ে পড়লাম যে কখন চড়বো। যাই হোক, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। দোলনায় চড়লাম এবং তারপরে আবার এগিয়ে চললাম। কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। ছোটরা খেলছে, বড়রাও ঘুরতে এসেছে, সব মিলিয়ে পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। মন খারাপ থাকলে এক ঝটকায় মনটাকে ভালো করে দেওয়ার জন্য এই জায়গাটা ভীষণ উপযুক্ত। এই যে আমরা এসে পৌঁছালাম জিরাফের কাছে, বিশাল বড় একটা জিরাফ, এবং আমরা সবাই সেখানে উঠতে যাচ্ছি ছোটদের মতো। এই যে এরা এখানে পোজ দিচ্ছে, বলছে ছবি তোল। যাই হোক, তারপরে ছবি তুললাম ওদের এবং এগিয়ে এসে দেখলাম এখানে ছোট বাচ্চারা খেলা করছে, কিছু টাকার বিনিময়ে এরা এখানে খেলছে। এবং এই গাছটাকে দেখুন কি সুন্দর লাগছে, সামনে থেকে আরও ভীষণ সুন্দর লাগছিল। হয়তো ক্যামেরায় অতটা ফুটিয়ে উঠতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর। এই কার্টুনের চরিত্রগুলো, চারপাশে গাছপালা, অনেক খেলার জিনিসপত্র, ভীষণ সুন্দর ভীষণ। আপনারা যারা মেদিনীপুরে আছেন অবশ্যই একবার ঘুরে আসবেন, ভীষণ সুন্দর একটা জায়গা। পরন্তু বিকেলে যখন কিছুই ভালো লাগছিল না, এই পার্কটাতে ঘুরে এসে মনটা ভীষণ হালকা হয়েছিল সেদিন। খুব খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখছেন দোলনাটা, এখানে লেখা ছিল 12 বছরের ঊর্ধ্বে বসা নিষিদ্ধ। কিন্তু কী করব বলুন, দোলনা আর আমার পিছু ছাড়ে না। দুটো গাছের মাঝে ছবি তোলা, ভীষণ সুন্দর লাগছিল সেদিনটা। মন খারাপের মাঝে, অনেক ব্যস্ততার মাঝে ছোট্ট এই কাটানো মুহূর্তগুলোই মনের মাঝে থেকে যায় সারা জীবন। বন্ধুদের সাথে ছবি তোলা, আর সেই সময় অন্ধকার হয়ে এসেছিলো যেহেতু, লাইটগুলো জ্বলে গেছিলো, কি ভীষণ সুন্দর লাগছিল সেই দৃশ্যগুলো দেখতে। লাইটটা জ্বলতেই যেন পার্কটা আরও একটা নতুন রূপ নিল। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল তখন, আরও বেশি সুন্দর। চিড়িয়াখানা আর পশু পাখি থাকবে না তা কী করে হয়? পার্ক তো আছেই, সঙ্গে এই চিড়িয়াখানাগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। লাইট জ্বলে যাওয়ার পর জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। অবশেষে প্রকৃতির মাঝে সেদিনের বিকেলটা অনেক ভালো কেটেছিল। যাই হোক, হোস্টেলে ফিরে যাওয়ার সময় হয়েছে। এবার আমরা হোস্টেলের পথে রওনা হলাম। যেতে যেতে আরও কতগুলো পশু পাখি দেখলাম এবং এইভাবেই শেষ হলো সেদিনের আমাদের যাত্রা।